মনে করেন আমি লেখাপড়া করছি, এই 505 ডিগ্রি নিছি, নিয়ে তোরা এখন তো আর আমি অটো চালিয়ে না, অটো চালাম না। একটা অটো ড্রাইভার দিনে 1,000 টাকা ইনকাম করে, মাসে 30,000 টাকা। আপনি কিন্তু 30,000 টাকা বেতন চাকরি পাবেন না। আর যারা চা বিক্রি করে ওরাও কমপক্ষে মাসে 30,000 টাকা ইনকাম করে, আপনি চাও বেচা পারবেন না। তাহলে আপনি ডিগ্রি নিয়ে এখন বিপদে পড়ছেন। আপনার ওই কম দামে চাকরি করে লাগবো, যারা পুষপাস করে চলা হারবেন, ভালো করে ঘুরা হারবেন, বেতন কম দেবো, মাইসে দেখলে সালাম দেবো, সারাইছে রে সালাম টালাম দেবো। এই যে এটা হইলো আপনি এখন ডিগ্রি। এখন যে টাকা পয়সা ইনকাম করবার চান, তাহলে যেটা ইনকাম বেশি সেটা করে লাগবো। আর যদি না ডিগ্রি নিয়েছি, কষ্ট করে লেখাপড়া করছি, পাস করছি, এখন আমার ভালো চাকরি লাগবো, দামি চাকরি লাগবো। আমি যে কোনো চাকরি নেওয়া গেলে কিন্তু প্যারা আছে। চাকরি প্রথম প্যারা হলো চাকরি নেওয়া, আর তারপরে হলো আপনার ওই ডিউটি করা। আপনি যে এসআরএ চাকরি নেবেন, এসআরএ চাকরিতে কিন্তু টার্গেট আছে। আপনি মাসে এত টাকা সেল করা লাগবো। আপনি কদিন সেল করবেন? যখন আপনি যখন সব টার্গেট ফিল আপ করবেন, তখন কোম্পানির যে ম্যানেজার ট্যানেজার আছে হেরে কেউ বলছে ও তো ওই এলাকায় এই সব টার্গেট ফিল আপ করে, তো বেতন বেশি বেশি পায়। এখন টার্গেট ফিল আপ হলে বেতন বেশি পাইবেন না, না আপনি টাকা পাইবেন। আপনি বেতন বেশি পাওয়ার লেগে আপনি টার্গেট ফিল আপ করবেন, তখন ও বিচারা দেখবো যে ও তো ওই এলাকায় টার্গেট সব ফিল আপ করে, বেতন বেশি পায়। ওর এই ট্রান্সফার করে অন্য এলাকায় দিয়ে দেবো, ওই এলাকায় নতুন ছেলে দিয়ে দেবো। হ্যাঁ, অন্য এলাকায় আপনি দেবো, আপনি সেই এলাকায় টার্গেট ফিল আপ করতে পারবেন না। আর আপনি এলাকায় নতুন ঘরে দিলে হেও পারবো না। তো দুজনে কিন্তু সেল মোটামুটি ঠিকই হবো, কিন্তু টার্গেট পূরণ হবো না, বেতন বেশি দেওয়া লাগবে না, অনেক প্যারা। আপনি এগুলো চিন্তা করেন, চিন্তা করে পরে এই করেন। আই গেছেন কোন পর্যন্ত? ট্রেনিং করাইব। আপনি দুলাভাই কি চাকরি করে? ও হ্যাঁ, ঢুকিয়ে দেখুন, উনি কি কয়? উনি কি অফিসার? হ্যাঁ, ও ওনার গ্রুপে ঢুকে যাবো। ওনার গ্রুপে ঢুকালে কিন্তু ভালো, আবার এটুকুই খারাপ যে টার্গেট নিয়ে চলুন না, এটুকুই খারাপ, আর কোনো খারাপ নাই। আপনি আমার কাছে 7 দিন নেবেন, একদিন ওটা নাও দিয়ে হারি আমি তো মন খারাপ হইবই। 7 দিন এলাম, 15 দিন এলাম, যে কোনো এলাকায় যান, একজন দোকানদারের কাছে আপনি 14 দিন গেলেন, অর্ডার দিল না, নাও দিয়ে হারে, কোনো কারণ থাকে হারে। অথবা আপনার আগে অনেক কেউ মাল দিয়ে গেছে, আপনি ঘুরো লাগবো, মানুষের ধারে ধারে ঘুরো লাগবো। এই চায়ের দোকান, একটু বড় দোকান, আরো বড় দোকান, ঘুরো লাগবো। ঘুরলে আপনি আস্তে আস্তে পরে সহজ হবো, যখন ভালোভাবে কাজ করবেন তখন সহজ হবো যে না করি। আর যদি কিছু ক্যাশ থাকে তাহলে আপনি ব্যবসা করেন। এটা আমরা করতেছি। হ্যাঁ হ্যাঁ, ক্যাশে নিয়ে সমস্যা, আরও সমস্যা আছে যে আপনি ডিগ্রি নিচ্ছেন, আপনি ব্যবসা করবেন, দোকান দেবেন, মুদির দোকান, এদিকে মাসে কবো কি যে এত কষ্ট করে, এত দূর লেখাপড়া করে, এত ডিগ্রি নিয়ে আমার লাভ হলো কি? আমি যদি দোকান করি তাহলে লেখাপড়া ছাড়াই আমি দোকান দিয়ে পারতাম না। খালি এই ধরনের দোকান না, আরো ভালো ভালো দোকান আছে, উন্নত দোকান আছে, সেগুলো দিবেন। নেটে দেখেন, নেটে সার্চ দেন কী ধরনের ব্যবসা আছে, ইনকাম পুঁজি কম লাগবো, ব্যবসা ভালো হবো, অনেক আছে। আপনি সেগুলো করে দেখেন, চেষ্টা করেন। আর চাকরি যদি পছন্দ হয় করেন, কিছুদিন করেন, করে দেখেন, পরে কইবেন যে না চাকরি করুন কে, আমি তো ব্যবসায় করে হারি। ওই যে আমাকে দেখুন, MA পাস করলো, ওকালতি পাস করলো, এখন কী করতেছে, ওই ব্যবসা করতেছে, ওষুধের ফার্মেসির ব্যবসা। তাহলে আপনি করুন,
ফার্মেসি ট্রেডিং দেন, ফার্মেসি ট্রেডিং আছে, ফার্মেসি ট্রেডিং দেন আপনি। এই চাকরি সে দৌড়ে তো অনেক ভালো। ওটা একটু ডিগ্রি লাগবো, মানে সার্টিফিকেট লাগবো ওই ওষুধ ব্যবসায় গেলে। কিন্তু এই বাজারে কিন্তু নাই, কেউ কিন্তু সার্টিফিকেট নেয় নাই, খালি ওনারই আছে। এই মুদির ব্যবসার সাথে ওটা ব্যবসা ভালো, এত নামি দামি আছে। সবাই কবে ডাক্তার আইছে রে, ডাক্তার আইছে। যারা পাশ করে ডাক্তার হয়েছে হ্যাগোর সাথে ফার্মেসি লাগে কিন্তু ডাক্তার বেশি কয়। হ্যাগো ডাক্তারের কাছে কজন যায়, ফার্মেসিতে বেশি আহে। দেখি ডাক্তার আইছে রে, ডাক্তার আইছে। আপনি এটা করে দিয়ে দেখারুন। আর আরও এই যে এসারে দুপারে চাইতেছেন না, এই এসারে কিন্তু ওষুধ কোম্পানি এসার আছে, হেরে যান। হ্যাঁ, এই যখন ট্রেডিং দিবার চাইতেছেন না, ওটার মধ্যে এমনি ট্রেডিং দিবেন, কিছুদিন ট্রেডিং দিলে পরে আপনার পোস্টিং দিবে একা লাগায়। যদি সাইবার যান তাহলে যোগাযোগ করেন, গা লাইন দেখা দিয়ে দেবো। এনে সময় আছে, যেহেতু এনে ঢুকুন যাই নাই, এনে আরো লোক আছে কিন্তু।